এই যেন সিনেমার গল্পকে হার মানালো বাস্তব জীবনে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদি জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিসেন্ট নামের একটি গণমাধ্যম। সেই ছবি ও ফুটেজগুলো থেকে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তারা। তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরেই মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গে একসাথে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। সিসিটিভি ফুটেজ ও ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, শুটার দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়া রঙের জুতা পরিহিত অবস্থায় ছিল। এমন অবস্থায় তারা হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিলেন। হামলাকারী দুই ব্যক্তির পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক একেবারে মিলে যায়। হামলাকারীদের চিহ্নিত করতে আজকের জনসংযোগের আরো ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যেতে পারে। এমন চাঞ্চল্যকর ঘটনা যেন সুই হয়ে ঢুকে খাল হয়ে বের হওয়ার মতো এক চাঞ্চল্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে। গুলি করার আগে হাদির সঙ্গে একসাথে বসেছিল ঘাতক শুটার। সকাল থেকে হাদির প্রচারণায়ও যুক্ত ছিল তারা। এ যেন অনেকটা দড়ি মাছ না ছুঁয়ে পানি। আগে বিশ্বাস স্থাপন করে সুযোগ বুঝে চলন্ত রিকশায় শুট করে দ্রুতই মোটরসাইকেল যুগে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এমন অবস্থায় উদ্বিগ্ন দেশবাসী। সকলের মনে প্রশ্ন জেগেছে, আগামী জাতীয় নির্বাচন ঘিরে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে, তা সামাল দিতে কতটা প্রস্তুত সরকার? আদৌ কি নিরাপত্তা পাবে সাধারণ ভোটার থেকে শুরু করে যারা প্রার্থী হয়েছেন আগামী নির্বাচনে? তারা হয়তো সময় বলে দিবে সেই প্রশ্নের উত্তর। তানভীর আহমদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।